কোরবানির পশুর 7টি অঙ্গ খাওয়া যাবে না। কোরবানির পশু যদিও হালাল, আমাদেরকে মনে রাখতে হবে হালাল প্রাণীর কিছু অংশ এমন আছে যেগুলো খাওয়া যাবে না। আমরা মনে করি অনেকেই যে হালাল প্রাণী তার সবকিছুই আমরা খেতে পারবো, বিষয়টা এমন নয়। কিছু কিছু অংশ এমন আছে যেগুলো খাওয়া যাবে না, কেননা ইসলামের বিধান যেখানে কল্যাণকর সেটাই আমাদেরকে দিয়েছে, যেখানে অকল্যাণকর সেটা আমাদেরকে দেন নাই। সুতরাং আমরা যেহেতু সামনে কোরবানি আসছে, এই পশুর 7টি অঙ্গ খাওয়া যাবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে প্রবাহিত রক্ত। রক্তটা কিন্তু এটার ভিতরে নাপাকি আছে, এবং রক্তটা এটার ভিতরে অনেক জীবাণু থাকে, অনেক ধরনের ভাইরাস থাকে। এই রক্ত খাওয়া যাবে না। বিশেষ করে যদি এই রক্তটা গোশতের সাথে মিশে যায়, অবশ্যই ভালো করে ধৌত করতে হবে, কেননা বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে এই রক্ত যদি গোশতের সাথে মিশে যায় তখন কিন্তু এই ভাইরাস গোশতের সাথে মিশে যেতে পারে, তখন ওই গোশত খেলে আপনার শরীরে বড় ধরনের রোগ হতে পারে। এজন্য প্রবাহিত রক্ত এটা আপনি খাবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে পিত্তথলি। গরুর অথবা পশুর যে পিত্তথলি আছে এটা খাওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে মূত্রথলি, এটা খাওয়া যাবে না, কারণ সেখানে অনেক ধরনের ভাইরাস আছে, এই অংশটা খাওয়া যাবে না। এবং 4 নাম্বার হচ্ছে যে পশু আছে তার গুপ্তাঙ্গ খাওয়া যাবে না। 5 নাম্বার হচ্ছে নারী যেই পশু আছে, অর্থাৎ নারী পুরুষের উভয়ের গুপ্তাঙ্গ খাওয়া এটা ইসলাম হারাম করে দিয়েছে। অবশ্যই এটা অনেকে খায় না, কিন্তু অনেকে এটা জানে না, না যার কারণে অনেকে খেয়ে ফেলে। বিশেষ করে হালিমের দোকান আছে, এই সকল অঙ্গগুলো তারা না জেনে মানুষকে খাওয়ায়, এটা করা যাবে না। এবং 6 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেই অঙ্গটা খাওয়া যাবে না সেটা হচ্ছে অন্ডকোষ খাওয়া যাবে না। এবং 7 নাম্বার হচ্ছে মাংস গ্রন্থি, জমাট বাঁধা যে মাংস গ্রন্থি আছে সেটা খাওয়া যাবে না। এই 7টি অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল প্রাণীর হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা সকলে সতর্ক থাকবো, এবং যারা আমরা বিভিন্ন দোকানে আমরা মানুষকে খাবার খাওয়াই, হোটেলে, আমরা সতর্ক থাকবো যাতে করে হারাম কোনো খাবার কাস্টমারদেরকে না খাওয়ান, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।